Next topic is coordination isomerism. তো কোঅর্ডিনেশন আইসোমারিজমের মধ্যে এক্সাম্পল হলো এটা চারটে টাইপের হতে পারে। ঠিক আছে, চারটে টাইপের মধ্যে এক সেকেন্ড চারটে টাইপের হতে পারে। তো চারটে টাইপের মধ্যে হলো M1 L1 টাইপ হতে পারে, M2 L2 টাইপ হতে পারে, M2 L1 টাইপ হতে পারে, M1 L2 টাইপ হতে পারে। ঠিক আছে, তো কোঅর্ডিনেশন আইসোমারিজমে বলছে isomerism due to interchange of ligand between cationic and anionic complex. ঠিক আছে, আচ্ছা এক্সাম্পল কি আছে? It close CrCN whole 6 and COCN whole 6 third bracket close CrNH3 whole 6। আচ্ছা দেখো, এখানে যে লিগ্যান্ড পার্টটা রয়েছে আর এখানে যে লিগ্যান্ড পার্টটা রয়েছে, নেক্সট কম্পাউন্ডে দেখো লিগ্যান্ড পার্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো হলো এটা লিগ্যান্ড পার্ট চেঞ্জ হওয়ার জন্য কি হচ্ছে, কোঅর্ডিনেশন আইসোমারিজম শো করছে। ঠিক আছে, তাহলে দুই রকমের আইসোমার আমরা পাচ্ছি। নেক্সট এক্সাম্পল হলো নেক্সট টপিক হলো স্টিরিও আইসোমার। তো আমাদের স্টিরিও আইসোমারিজম কি আছে? স্টিরিও আইসোমারিজমকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো জিওমেট্রিক্যাল, জিওমেট্রিক্যাল মিন্স সিজ হতে পারে, ট্রান্স হতে পারে, এই টাইপের আইসোমারিজম দেখাতে পারে। আচ্ছা, আর সেকেন্ড যেটা আছে সেটা হলো অপটিক্যাল আইসোমারিজম। আচ্ছা, জিওমেট্রিক্যাল আইসোমারিজমের আন্ডারে কি হবে? যদি ডেফিনেশন আমি বলি তাহলে হবে আইসোমারিজম due to different geometrical arrangement of ligand around the central metal atom। ঠিক আছে, তাহলে এর এক্সাম্পল কি হতে পারে? সিজ আর ট্রান্স বলেছে, যদি আমি কার্বন কার্বন ডাবল বন্ড দিই, সিজ হলে তো তোমরা জানো দুটো সেম সাইডে হবে, এদিকে NH3 দুই সাইডে দুটো, আর এদিকে Cl, যেহেতু ইলেকট্রোনেগেটিভ একই দিকে রয়েছে তাহলে এটা আমার সিজ আইসোমার। আচ্ছা, ট্রান্স আইসোমার কি হবে? C++C চেঞ্জ হবে, অল্টারনেটিভ পজিশনে হবে NH3 Cl Cl NH3। দেখো দুটো অ্যান্টি পজিশনে রয়েছে, সেজন্য এটা ট্রান্স আইসোমার অর অ্যান্টি আইসোমার বলা হয়। আচ্ছা, জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে Ma2B2 টাইপ কমপ্লেক্স। Ma2B2 টাইপ কমপ্লেক্স কি আছে? Ma2B2 টাইপ কমপ্লেক্স হলো, একটা এক্সাম্পল নিই, PTNH3 হোল 2 Cl2 তে বন্ড থাকলে টেট্রাহেড্রাল কমপ্লেক্স তৈরি করবে। টেট্রাহেড্রাল কমপ্লেক্স তৈরি করলে PT NH3 সেম সাইডে রয়েছে আর দুটো Cl উল্টো দিকে রয়েছে, তাহলে এটা একটা সিজ আইসোমার হলো। তাহলে আমার ট্রান্স আইসোমার কি হবে? আচ্ছা, করছে কি তোমার স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স করছে। ঠিক আছে, এটা
স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স করছে। ইয়া তো টেট্রাহেড্রাল করবে, ইয়া তো স্কোয়ার প্ল্যানার করবে। ঠিক আছে, এখানে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স করছে, করে দেখো দুটো জিওমেট্রিক্যাল আইসোমার দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর কি বলেছে দেখো, আমার যে কমপ্লেক্স রয়েছে মেইনলি এখানে তিন ধরনের কমপ্লেক্স নিয়ে কাজ বাস, স্কোয়ার প্ল্যানার, টেট্রাহেড্রাল। এই দুটো কমপ্লেক্স কখন হবে, যখন আমার কোঅর্ডিনেশন নাম্বার 4 থাকবে। ঠিক আছে, আচ্ছা আর যদি অক্টাহেড্রাল কমপ্লেক্স থাকে, তাহলে আমার মেক শিওর করতে হবে যে কোঅর্ডিনেশন নাম্বার যেটা আছে সেটা 6 হবে। হ্যাঁ, এবার তোমার গিভেন যে কমপ্লেক্স আছে সেটা ধরো এম A2 L2 টাইপ রয়েছে। ঠিক আছে, আচ্ছা গিভেন যদি কমপ্লেক্স থাকে আমার এম A2 B2 টাইপস, ঠিক আছে, তাহলে এর এক্সাম্পল কি হতে পারে, PtCl2 NH3 হোল 2। হুম, আচ্ছা এইবার এই টাইপের যে কমপ্লেক্স আছে টোটাল তোমার 3 টাইপের কমপ্লেক্স হতে পারে। একটা হলো অক্টাহেড্রাল, যদি আমার কোঅর্ডিনেশন নাম্বার 6 থাকে। যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 থাকে তাহলে দুই টাইপের আমার কমপ্লেক্স হতে পারে, একটা হলো টেট্রাহেড্রাল কমপ্লেক্স আর একটা হলো স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। ঠিক আছে, আচ্ছা এইবার তোমার আর একটা টাইপ কমপ্লেক্স হলো A2B C। ঠিক আছে, এই যে লিগ্যান্ড আছে দেখো, লিগ্যান্ড তিনটে লিগ্যান্ড দিয়ে মেটালের সাথে কমপ্লেক্স তৈরি করছে। তাহলে এর এক্সাম্পল কি হতে পারে, থার্ড ব্র্যাকেট CO Cl2 NH3 ডট NO2। এই টাইপের কমপ্লেক্স হলো Ma2BC টাইপ কমপ্লেক্স। দেখো লিগ্যান্ড এখানে টোটাল 4টে রয়েছে, 4টে যদি লিগ্যান্ড থাকে তাহলে আমার কোঅর্ডিনেশন নাম্বার 4, নাম্বার যদি কোঅর্ডিনেশন 4 হয় তাহলে এ ইয়া তো স্কোয়ার প্ল্যানার করবে, তা নাহলে টেট্রাহেড্রাল কমপ্লেক্স করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কমপ্লেক্স কি আছে, MABC টাইপ BD টাইপ কমপ্লেক্স তৈরি করবে। এখানে দেখো লিগ্যান্ড যে 4টে আছে সেটা চেঞ্জ হচ্ছে, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। তাহলে আমার কমপ্লেক্স কি আছে, FeCl Br আয়োডিন NH3। এটা হলো MABCD টাইপ কমপ্লেক্স। আচ্ছা এই যে তিন টাইপের তোমার কমপ্লেক্স আছে, এই তিন টাইপের যে কমপ্লেক্স দেখলাম এরা মেইনলি Ma2B2 টাইপ কমপ্লেক্স, Ma2BC টাইপ কমপ্লেক্স আর MABCD টাইপ কমপ্লেক্স। এরা তিনটেই কি করছে বলছে, তোমার এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এরা সবাই স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স করে। ঠিক আছে, স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স করলে কি হবে, স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স করলে যদি জিওমেট্রিক্যাল আইসোমার দেখায় তাহলে ইয়া তো সিস দেখাবে নয়তো ট্রান্স দেখাবে। ঠিক আছে, এর প্রবাবিলিটি এটা থাকবে। আমাদের আরেক টাইপ কমপ্লেক্স হলো MA4 টাইপ কমপ্লেক্স হতে পারে, যেটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স করে না। দ্যাট মিনস জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখায় না, স্কোয়ার প্ল্যানার করে না, তার মানে কি জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখায় না, তার মানে কি সিস ট্রান্স করতে পারে না। ঠিক আছে, এম A3B টাইপ কমপ্লেক্সও সেম ক্যাটাগরির মধ্যে পড়ে, মানে এরাও সেম স্কোয়ার প্ল্যানার হয় না, জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখায় না, সিস ট্রান্স করে না। ঠিক আছে, তাহলে আমার নেক্সট যে কমপ্লেক্স আছে সেই একই MA2B2 টাইপ কমপ্লেক্স। তাহলে এইরকম যদি আমি কমপ্লেক্স আঁকি স্কোয়ার প্ল্যানার হিসাবে তাহলে কি হবে, সেন্ট্রাল মেটাল অ্যাটম আমার M, এ যদি সেম সাইডে থাকে তাহলে আমার সিজ হবে। আচ্ছা এ যদি অপোজিট সাইডে থাকে মানে অ্যান্টি পজিশনে থাকে তাহলে আমার ট্রান্স হবে। ঠিক আছে, তাহলে এটা আমার সিস, এটা আমার ট্রান্স, বোথ আর স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। গেল, আচ্ছা এক্সাম্পল কি আছে, এক্সাম্পল একটু আগেই বললাম, PtCl2 NH3 হোল 2। গেল, এটা আমার সিস টাইপ কমপ্লেক্স। আর ট্রান্স টাইপ কমপ্লেক্স কি আছে, শুধু আমার দুটো Cl অ্যান্টি পজিশনে থাকবে। ঠিক আছে, এই টাইপের কমপ্লেক্স হলো ট্রান্স টাইপ কমপ্লেক্স। বুঝলে বাচ্চা পাটি? আচ্ছা সেকেন্ড যেটা আছে, সেকেন্ড যে কমপ্লেক্স আছে সেটা হলো MA2BC টাইপ কমপ্লেক্স। আচ্ছা যখন আমি MA2BC টাইপ কমপ্লেক্স করব, দেখো এখানে আমার MA2 আছে
A2 থাকার জন্য যদি আমি A কে সেম সাইডে রাখি তাহলে আমার সি হচ্ছে। আবার যদি এই A দুটোই আমি অ্যান্টি পজিশনে রাখি তাহলে আমার ট্রান্স হয়ে যাবে। বুঝলা? আচ্ছা, এর এক্সাম্পল কি আছে? এর এক্সাম্পল হলো PT NH3 হোল 2 Cl NO2 হোল NO2। ঠিক আছে, যদি এটা আমি কমপ্লেক্স করি, আবার এই স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স করবে। NH3 দেখো দুটো আছে, সেম সাইডে বসাচ্ছি, Cl আর NO2 আর একটা সাইডে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা সিজ হয়ে গেল। যদি এটা দুটো NH3 অপোজিট সাইডে বসায় তাহলে আমার অ্যান্টি হলো, এটাকে ট্রান্স আইসোমারিজম বলে। ঠিক আছে, এইবার থার্ড পার্টটা দেখতে হবে। থার্ড পার্টটা হলো ক্রুশিয়াল, তাই না? আমার এম এ বি সি ডি টাইপ যদি কমপ্লেক্স থাকে তাহলে আমি কি করব? এখানে দেখো চারটে যে লিগ্যান্ড আছে সেই চারটে আলাদা আলাদা রয়েছে, তাহলে এরা আমার টোটাল তিনটে আইসোমারিজম দেখাবে, মানে তিনটে স্ট্রাকচার তৈরি করবে। ঠিক আছে, তাহলে আমি মেটালকে মাঝখানে বসিয়ে দিই আর চারটে বন্ড তৈরি করে নিই। গেল? আচ্ছা, এ বি অ্যান্টিতে রাখলাম, ডি সি অ্যান্টিতে রাখলাম। এইবার আমি এখানে ডিটাকে ফিক্স রাখবো প্রত্যেকটাতে। ঠিক আছে, এখানেও যদি ডিটাকে আমি ফিক্স রাখি, ফিক্স রেখে কি করব, বি আর সি এর পজিশন চেঞ্জ করব, আর এটাকে আমি ফিক্স রাখছি। তাহলে দেখো এ আর ডি দুটো সেম সাইডে রয়েছে, যখন এ আর ডি যদি সেম সাইডে থাকে তাহলে এই দুটো হলো আমার কি সিজ হবে। ঠিক আছে, তাহলে এ আর ডি যদি এবার অ্যান্টি পজিশনে রাখি তাহলে আমার ট্রান্স হয়ে যাবে। সিডি কে আমি রাখলাম, সিবি কে, তাহলে দেখো এখানে এ আর ডি হলো ভ্যারি করবে, এই দুটোকে কনসিডার করে আমাকে সিস ট্রান্স বের করতে হবে। এখানে আমরা দুটো সিস পাচ্ছি আর একটা ট্রান্স পাচ্ছি। এর এক্সাম্পল কি আছে? পিটি সিএল বিআর NH3 পিরিডিন। ঠিক আছে, যদি এই টাইপের কমপ্লেক্স হয় তাহলে কি বলেছিলাম, ফার্স্ট আমি বক্স করে নিই। সিএল আর বিআর কে আমি সেম সাইডে রাখলাম। ঠিক আছে, সিএল বিআর কে সেম সাইডে রাখলাম, তাহলে আমার এই দুটো সিজ হয়ে গেল। একটা NH3 বসালাম আর একটা পিরিডিন বসালাম। সেকেন্ড এটায় পিরিডিন আর NH3 উল্টে দিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে সিএল আর বিআর মেন ক্যারেক্টার হিসেবে কাজ করছে। এইবার আমি সিএল আর বিআর কে যদি অ্যান্টি পজিশনে বসাই আর একদিকে NH3 দিই আর একদিকে পিরিডিন দিই তাহলে এটা আমার ট্রান্স হয়ে যাচ্ছে, আর এই যে উপরের যে দুটো আছে সে দুটো আমার সিজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার এই তো গেল আমার তিনটে স্ট্রাকচার। এইবার আমি এই জিনিসটাকে আবার এই NH3 আর পিরিডিন এই দুটোর পজিশন যদি চেঞ্জ করে দিই সেম জিনিসই পাবো, কোনো এক্সট্রা কিছু পাবো না। ঠিক আছে, তোমরা বলতে পারো যে প্লাটিনামের যে NH3 আর পিরিডিন রয়েছে সেই দুটোকে যদি কনসিডার করে আমি যদি চেঞ্জ করে দিই, ঠিক আছে, এইদিকে যদি NH3 রাখি এইদিকে যদি পিরিডিন রাখি তাহলে গল্প আমার সেমই হবে। ঠিক আছে, ইয়া তো তুমি এটা করতে পারো, ইয়া তো তুমি এটা করতে পারো। ট্রান্স আমি একটা পাবো, ঠিক আছে, সিজ আমরা পাবো দুটো। এটা হলো জিওমেট্রিক্যাল আইসোমারিজমের এক্সাম্পল। আচ্ছা, এতক্ষণ আমরা স্কয়ার প্ল্যানার কমপ্লেক্স করলাম, এবার আমরা আসি অক্টাহেড্রাল কমপ্লেক্স। অক্টাহেড্রাল কমপ্লেক্স নিয়ে আমাদের গল্প করতে হবে। MA4B2 টাইপ কমপ্লেক্স, MA2BB2 টাইপ কমপ্লেক্স, এখানে বিবি কেন বলবো সব, MA3B3 টাইপ কমপ্লেক্স, এই যে কমপ্লেক্স গুলো আছে এরা সবাই অক্টাহেড্রাল কমপ্লেক্সে সিজ আর ট্রান্স শো করে। ঠিক আছে, আচ্ছা কে কে শো করে না, MA6 টাইপ কমপ্লেক্স সিজ ট্রান্স দেখায় না, আর কে দেখায় না, MA5B টাইপ কমপ্লেক্স সিজ আর ট্রান্স দেখায় না। ঠিক আছে,
octahedral complex, coordination number 6. গেল। এখানে যদি আমি বি বসাই, বি যদি দুটো অপোজিট অ্যান্টি পজিশনে বসাই তাহলে আমার ট্রান্স হয়ে যাবে। আর চারটে এ কে আমি প্লেনে বসাচ্ছি, ঠিক আছে। এটা তাহলে আমার কি হচ্ছে, অ্যান্টিতে যেহেতু দুটো বি রয়েছে সেজন্য আমার ট্রান্স হয়ে যাচ্ছে। যদি আমি দুটো বি সেম সাইডে বসাই তাহলে আমার কি হবে, সিজ হবে। বাকি যে চারটে এ আছে সেগুলোকে আমি সেম সাইডে বসিয়ে দিচ্ছি, তাহলে একটা আমার সিজ আইসোমার হয়ে যাচ্ছে আর একটা আমার ট্রান্স আইসোমার হয়ে যাচ্ছে। তাহলে এর একটা এক্সাম্পল কি আছে, এক্সাম্পল হলো ক্রোমিয়াম NH3 Cl2+, ঠিক আছে। ক্রোমিয়ামকে আমি মাঝখানে বসালাম, অক্টাহেড্রালের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা আমি করে নিলাম, ঠিক আছে। ক্লোরিন হলো মোস্ট ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড। আমরা এটা কনসিডার করব ইলেকট্রোনেগেটিভ যে কম্পাউন্ড আছে অ্যান্টি পজিশন মানে ট্রান্স করার সময় সবসময় ওদেরকে অ্যাক্সিয়াল পজিশনে বসাবো। এই যে লম্বা দুটো পজিশন দেখছো এই দুটোকে বলা হয় অ্যাক্সিয়াল পজিশন, ঠিক আছে। আর এই যে প্লেনে যে পজিশন চারটে দেখতে পাচ্ছ এটাকে ইকুইটোরিয়াল পজিশন বলা হয়। আর ইকুইটোরিয়ালে চারটে NH3 গ্রুপ বসিয়ে দেবো, তাহলে হলো আমার ট্রান্স আইসোমার গেল। এইবার তাহলে এটা আমার ট্রান্স হয়ে গেল। তাহলে আমার সিজ করব কি, দুটো ক্লোরিন গ্রুপকে যদি আমি ইকুইটোরিয়ালে বসাই আর বাদ বাকি অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়ালে যদি আমি NH3 গ্রুপকে বসাই তাহলে হলো আমার সিজ আইসোমার হয়ে যাবে, ঠিক আছে। যে সিজটা হলো গ্রিন কালার হবে আর ট্রান্স যেটা আছে সেটা ভায়োলেট কালার শো করবে, দুটো দুই রকম কালার শো করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কনসিডার করব Na2 BB হোল টু টাইপ কমপ্লেক্স। BB হোল টু টাইপ কমপ্লেক্স কি জিনিস, আমাদের যে দুটো কমপ্লেক্স এখানে পাওয়া গেছে CrNH3 হোল 4 Cl2+, এখানে দুটো আইসোমার পাওয়া যাচ্ছে, ট্রান্স আর সিজ, ঠিক আছে। সিজ আইসোমার আর ট্রান্স আইসোমার। তো ট্রান্স আইসোমার এখানে ভায়োলেট কালার শো করে আর যে সিজ আইসোমার আছে সে গ্রিন কালার শো করবে। নেক্সট যে টপিক হলো, নেক্সট কমপ্লেক্স হলো Na2BB হোল টু টাইপ কমপ্লেক্স। এবার এই কমপ্লেক্সে যে বিবি আছে সেটা কি জিনিস সেটা এখন ডিসকাস করব। দেখো এর এক্সাম্পল আমি কনসিডার করতে পারি Cl2En হোল 2। বিবি মিনস এখানে বাইডেন্টেড লিগ্যান্ড কনসিডার করা হচ্ছে। বাইডেন্টেড লিগ্যান্ড আমার কে আছে, ইথিলিন ডাইঅ্যামিন আছে, ঠিক আছে, তারপরে অক্সালেট আয়রন আছে। এই টাইপের কমপ্লেক্স গুলো আমার বিবি টাইপ কমপ্লেক্স হচ্ছে। এক্সাম্পল যদি আমি COCl2En হোল 2 নিই তাহলে এটার যদি আমি স্ট্রাকচার কনসিডার করি, CO is our central metal atom, ঠিক আছে। আচ্ছা, ইএন যেহেতু বাইডেন্টেড লিগ্যান্ড তাহলে দুটো সাইড আমি ইএন অ্যাড করছি, তাহলে এটা আমার একটা ইএন পার্ট গেল আর নেক্সট হলো সেকেন্ডেরটা ইএন পার্ট হয়েছে, ঠিক আছে। আর আমরা কি বলেছিলাম, ক্লোরিন হলো ইলেকট্রোনেগেটিভ সেই জন্য আমি অ্যান্টি পজিশনে রাখছি। এইটা হলো দুটো অ্যান্টি পজিশনে যখন আমার সেল গ্রুপ থাকবে তখন তাকে আমরা ট্রান্স বলবো, ট্রান্স হিসেবে কনসিডার করবো, ঠিক আছে। আচ্ছা, আবার যদি সিজ আইসোমার থাকে, যদি ট্রান্স আইসোমার থাকে তাহলে আমার সিজ আইসোমারও থাকবে। সিজ আইসোমারের ক্ষেত্রে রুল একই ছিল, দুটো ক্লোরিন গ্রুপকে যদি আমি ইকুইটোরিয়ালে বসাই তাহলে আমার ইএন গ্রুপ যেগুলো আছে সেগুলো আমার অ্যাক্সিয়ালে হবে আর ইকুইটোরিয়াল হবে। তাহলে এটা হলো দেখো সেম সাইডে রয়েছে, ঠিক আছে। এই টাইপের যে কমপ্লেক্স আছে সেটাকে আমার সিজ আইসোমার বলা হচ্ছে। তাহলে আমার দুই রকম আইসোমার পেয়ে গেলাম। স্ট্রাকচার যদি আমি আঁকি, ফার্স্ট আমি সিজ আইসোমার করছি মানে দুটো এ কে আমি ইকুইটোরিয়ালে বসাচ্ছি। আচ্ছা, সরি তিনটে এ আছে তাহলে একটাকে অ্যাক্সিয়ালে আর দুটোকে ইকুইটোরিয়ালে বসাচ্ছি। সিমিলারলি বি কেও দুটো ইকুইটোরিয়ালে বসিয়েছি আর একটাকে অ্যাক্সিয়ালে বসিয়েছি, ঠিক আছে। তাহলে এটা আমার কি, যখন তিনটে কম্পাউন্ড থাকবে মানে লিগ্যান্ড যদি তিনটে তিনটে করে থাকে, ঠিক আছে, এরা কি হচ্ছে, এটাকে ফেস সিজ বলা হয়, ঠিক আছে। আর
দুটো ভিকে যদি আমি অ্যান্টিতে রাখি আর একটাকে যদি ইকুইটোরিয়ালে রাখি, তাহলে যে আইসোমার তৈরি হয় তাকে মেরি ট্রান্স বলা হয়। হুম, আচ্ছা, এটা কি জিনিস আমি পরে এক্সপ্লেন করছি। যদি এর এক্সাম্পল নিয়ে নিই আমি, CO NaC হোল 3 NO2 হোল 3, ঠিক আছে। যদি এরকম টাইপের কমপ্লেক্স হয় তাহলে দেখো এরা কি করবে, দেখেছো এই তিনটিকে আর এই তিনটিকে ফেসে বাইন্ড করতে পারছে, সেই জন্য এটাকে ফেস সিস বলা হয়, ঠিক আছে। আচ্ছা, ফেস আইসোমার বলা হয়। আর এই দিকে কি হচ্ছে, এই দিকে বাইন্ড করতে পারছে না, সেই জন্য এটাকে এখানে দেখো তিনটে গ্রুপ এক জায়গায় নেই, সেই জন্য এটাকে মেরি ট্রান্স বলা হচ্ছে বা মেরি আইসোমার বলা হচ্ছে। হুম, দেখো এই টাইপের আইসোমার সিস করছে, আর এদিকে কি হচ্ছে, ফেস সেন্টারের মধ্যে করছে, সেজন্য ফেস আইসোমার বলা হচ্ছে। আচ্ছা, অপোজিট সাইডে যেটা আছে, দুটো ক্লোরিন অ্যাক্সিয়ালে বসিয়েছি আর একটাকে ইকুয়েটোরিয়ালে বসিয়েছি, দেখো এরা ফেসে কোনো বাইন্ড হতে পারছে না, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় মেরি ট্রান্স, গেল। আচ্ছা, এরপরে নেক্সট টপিক হলো আমার অপটিক্যাল আইসোমার।